এই যে এত কাজ করলেন, এত প্রচারণা করলেন এবং হৃদয়ের স্পন্দন ছিল আপনাদের, যাকে নিয়ে প্রত্যাশা ছিল বিপুল ভোটে বিজয়ী করা, সে কিভাবে পরাজিত হলেন? একটু এই বিষয়ে একটু ডিসকাস প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে নির্বাচনে আমিনুল ভাই হারেনি, আমিনুল ভাইকে হারানো হয়েছে। আমরা যে জিনিসটা ফিল করলাম নির্বাচনের দিন এসে আমিনুল ভাইকে হারানো হয়েছে একটা চক্রান্তমূলকভাবে। যে চক্রান্তটা আমরা খেয়াল করলাম নির্বাচনের দিন এসে, আমরা যখন পুলিং এজেন্ট দিয়েছি এবং জামাত পুলিং এজেন্ট দিয়েছে, এখানে বাহিরে সিকিউরিটি যে আনসার বাহিনী থেকে প্রিজাইডিং অফিসার পর্যন্ত প্রত্যেকটা লোক জামাতের। আমরা যে অবজেকশন দেব, কার বিরুদ্ধে অবজেকশন দেব? একটা কেন্দ্র পুরো তো অফ করা যায় না, যার ফলে আমরা চিন্তা করেছি সুষ্ঠু নির্বাচন হোক। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ভোট গণনার মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, দুপুরের পর থেকে এমন কিছু ভোটার আমাদের এলাকায় আসলো, তিনি ভোটার স্লিপ নিয়ে আসছে, লিস্ট নিয়ে আসছে, কিন্তু তারা কোনোদিন আমাদের এলাকায় বসবাস করেনি। তাহলে আপনার এই এলাকাটার নাম কি? আমার এই এলাকার নাম উত্তর কালসি। এই এলাকা থেকে আমিনুল বিজয় হয়েছে নাকি পরাজয় হয়েছে? আমিনুল ভাই 333 ভোটে বিজয় হয়েছে আমাদের এলাকা থেকে। কিন্তু আমাদের বিজয়, আমাদের টার্গেট এবং আমাদের যে ভোট পড়েছে তাতে আমিনুল ভাই কমপক্ষে 2000-এর উপরে 2500-এর মতো ভোট পাওয়ার কথা। আমাদের যে টার্গেট ছিল যে 3500 যদি ভোট হয় তাহলে কমপক্ষে আমিনুল ভাই 3000 ভোট পাবেই। হ্যাঁ, কিন্তু আপনার এই উত্তর কালসি এই ইসলামিক এলাকা থেকে 333 ভোটে পাস করেছে। আচ্ছা, তো ধন্যবাদ। লোকমান ভাই একটু বলেন তো। আমি আর একটু আপনাকে ডিস্টার্ব করছি। যে জিনিসটা বললাম, আমরা যখন ভোট গণনা করতেছে পুরুষ বুথে, আমাদের যে পুলিং এজেন্ট ছিল তারা দেখলো যে ওনারা যখন ভোট গণনা করছে, গণনার পরে এরা দেখলো কিছু একটা নয়স হয়েছে, তখন তারা চ্যালেঞ্জ করলো যে আমরা এই ভোটটাকে পুনরায় গণনা চাই। তখন গণতে যা দেখা গেল একটা বান্ডিলে আমরা ধানের শীষের বান্ডিল 100 ভোটের বান্ডিল সরা ফেলাইছে, দাঁড়িপাল্লার সাথে রাখছে। তখন বাধা দেন নাই কেন? বাধা দিয়েছে, বাধা দিয়ে এটা বাহির করেছে। বাহির করার ফলে আমাদের ওইখান থেকে 333 ভোটে আমাদের পাস করেছে। এবং আরো একটা ফল পরবর্তীতে দেখা গেছে, কাউন্টের সময় যে ভোটটা বাতিল দেখাইছে বলছে হলো 31টা, কিন্তু পরবর্তীতে তারা কাউন্টে বাতিল দেখাইছে 60টা। এভাবে আমাদের ক্যান্ডিডেটকে তখন আপনারা বাধা দেন নাই? আমরা বাধা দিয়েছি, বিষয়টা সুরাহা করবেন না? বিষয়টা সুরাহা করেছে, সুরাহা করেই তো আমাদের এই কেন্দ্র থেকে 333 ভোটে পাস করেছে। কিন্তু ওরা এটা স্লো পয়জনে যে কারচুপি করেছে, আমরা দেখছি আমাদের ভোটারদেরকে কিভাবে ডিস্টার্ব করে। সারা জীবন এই মহিলা এই এলাকায় বসবাস করে, কিন্তু ওনার ভোট হয়ে গেল কোথায়? এমডিসি স্কুলে। ওনার ভোট হয়ে গেল কোথায়? পল্লবী স্কুলে। এখন উনি ওইখানে আসে, আমরা দেখছি বাইরের লোক এখানে রিক্সা নিয়ে আসছে, ভাই আমার ভোটার এখানে। তো দেখলাম ওনার লেখা হয়েছে এমডিসি স্কুলে, আপনি এখানে আসছেন কেন? আমাকে তো ওইখান থেকে পাঠাচ্ছে। মূলত ধানের শীষের যাদের স্লিপ যার হাতে ছিল তাদেরকে এভাবে করে ওই আনসার বাহিনী, আপনার ভোট এখানে না, এখান থেকে ওইখানে, এভাবে করে একটা চক্রান্ত করে ভোট কম কালেকশন করেছে। এবং যে ভোট হয়েছে তারা এখানে সিকিউরিটি থেকে শুরু করে, অর্থাৎ আনসার বাহিনী থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে, আমার কেন্দ্রে তো 100% জামাতের সব লোক ছিল। ধন্যবাদ। একটু আপনি কি ছিলেন, কোন দায়িত্বে ছিলেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দায়িত্ব ছিলাম সিঙ্গুলার কমিটির। হ্যাঁ, আপনি কি দায়িত্বে ছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দায়িত্ব ছিলাম সিঙ্গুলার কমিটির। আমাদের আমিনুল ভাই ভালো লোক ছিল, আমরা সবাই আশা করছিলাম বিপুল ভোটে সে পাশ করে যাবে আমাদের উত্তরকালসি থেকে। এই আমিনুল ভাইয়ের অবদান আমরা শোধ করতে পারবো না। আমাদের যে অবদান উত্তরকালসিতে দিচ্ছে, আমাদের পাশে একটা কবরস্থান আছে, আমরা আমিনুল ভাই 2 লাখ টাকা দিচ্ছে, মসজিদে এসি 86,000 টাকা দিয়ে এসি দিচ্ছে। ভাই একটু বলবেন, আপনি তো উত্তর কালসিবাসী, তো ভোটে বিজয় হয়েছে ঠিক আছে, এই উত্তর কালসি থেকে সব কয়টা কেন্দ্রে বিজয় হয়েছে এমনটি ধারণা, কিন্তু পরাজয় কেন হলো? ভাইয়া অনিয়মের আসলে অনেকগুলো অপশন ছিল, এখানে অনেক অনিয়ম করা হয়েছে। ধানের শীষ তো বিপুল ভাবে ভোট পেয়েছে এবং ধানের শীষ আমিনুল হক এগিয়ে আছে, তাহলে পরাজয়ের রায়টা আসলো আপনাদের কি ধারণা হতে পারে? আমাদের কেন্দ্রটা আমি বলি, আমি একজন পোলিং এজেন্ট ছিলাম। তো ভোট গণনার সময় আমাদের ধানের শীষের গুলো গনে গনে ওরা আলাদা করা হয়েছে এবং দাড়িপাল্লাগুলো আলাদা করা হয়েছে।
করার পরে আমাদেরকে 100-200 করে এভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। পরে ওরা আমাদেরকে দেখাইলো আমরা ধানের শীষ ভোট পাইছি 821 এবং দাঁড়িপাল্লা দেখাইতেছে 864 ভোট। তারপর আমার কাছে বিষয়টা সন্দেহজনক লাগতেছে যে না, আমাদের এত কম হওয়ার কথা না। আমি একজন আমাদের প্রিপারিং অফিসারকে বললাম যে এটা আমাদের কাছে সন্দেহজনক, এটা আবার গুণে আমাদেরকে দেখান। ওরা আমাদেরকে দেখাইতে চাচ্ছে না। এতে আমার উপরে প্রশাসনের লোক সহ সবাই বিরক্ত ফিল করতেছে। তখন আমি এক কথায় রাজি হচ্ছি না যে না, আমাকে দেখাইতেই হবে, এটা আমার কাছে সন্দেহজনক। তারপরে ওদের মধ্যে থেকে একজন রাজি হয়েছে, ঠিক আছে আচ্ছা গণে দেখাচ্ছি। তো গণে দেখাইতে দেখাইতে একটা সময় আমাদের ভোট ঠিক আছে, এবার ওদেরটা গণেন। ওদেরটা গণতে যা দেখা যায় ওদের মধ্যে থেকে আমাদের 100 পিসের বান্ডিল বের হইতেছে। আমাদের ধানের শীষ রাবার করে রাখছে, এটার মধ্যে থেকে আমাদের 100 পিসের বান্ডিল বের হইতেছে। অথবা আমরা এখানেই আমরা প্রমাণিত যে আমাদের সামনে, চোখের সামনে এখানে জালিয়াতি। তা আমাদের এই কেন্দ্রে এটা হয়েছে, অন্যান্য কেন্দ্রে এভাবে কি দ্বিতীয়বার গণা হয়েছে কিনা আমি জানি না। আমাদের কেন্দ্রে দ্বিতীয়বার হওয়ার কারণে আমরা এই কেন্দ্র থেকে জিততে পারছি। অন্যান্য কেন্দ্রে যদি এটা করে থাকে তাহলে আমরা অবশ্যই আচ্ছা আচ্ছা, তাহলে প্রমাণ সহ তো আছে, প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। দেখি প্রমাণটা ভাই, প্রমাণটা দেখি। প্রমাণটা হচ্ছে আমি ওই আনোয়ার যেটা বললাম, আমি একজন পুলিশ এজেন্ট ছিলাম ওখানে। আচ্ছা। আমি উপস্থিত ছিলাম। তো যখন এই আমাদের ভোটটা হয় এরকম বান্ডিল যুগ সরিয়ে রাখা হয়, বাট তখন আমরা এটা প্রতিবাদ করি, আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করি। প্রমাণটা দেখেন। প্রমাণটা হচ্ছে আমার কাছে এই আমার হাতের লেখাটা প্রমাণটা হচ্ছে উনি বাতিল ভোট করেছে 31 ভোট, লাস্ট প্রথম ছিল 24, তারপরে আমাদের আরো কিছু ভোট বাতিল হওয়ার পরে 31 ভোট উনি আমাদের বলার পরে আমি এটা এখানে লিখেছি, এই যে বাতিল ভোট 31। তারপরে এখন ফলাফলের সময় উনি আমাদের করতেছে, সেটা হচ্ছে 49 ভোট আমাদের পুরুষ কেন্দ্রে। সো এইখানে বোঝা যাচ্ছে যে তারা কতটা কারচুপি করেছে। আমাদের এখান থেকে আমরা জিতেছি ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় এরকম করে তারা করে এইটা হচ্ছে। এখন আমরা চাচ্ছি পুনরায় আবার যেন নির্বাচন হোক। আমরা এই দাবি আমাদের এলাকাবাসী সবাই মানি না। প্রিয় দর্শক, সিরামিক এলাকাতে আমরা চলে আসলাম জনমত প্রকাশে। আরেকজন ক ব্লক এলাকাতে এক মুরব্বীর সাথে কথা বলছি। এই যে ধানের শীষের পরাজয়, আপনারা ভোট দিয়েছিলেন শুনেছি ধানের শীষে, তাহলে ধানের শীষ পরাজিত হলো কিভাবে? এখন আমরা তো সেইটা বলতে পারি না, কারণ আমরা ধানের শীষ লইয়াই বেশিরভাগই মরামরি করছি, মহল্লাবাসী সবাই। এখন ধানের শীষ কেন এভাবে হইলো তা আমরা বলতে পারি না। আমরা অবশ্যই আমরা ধানের শীষে ভোট দিই। ধন্যবাদ। আপু একটু বলবেন আসসালামু আলাইকুম। 12 তারিখ নির্বাচন বিষয়? এইখানে আমরা সবাই ধানের শীষের পক্ষ থেকে ভোট দিচ্ছি এবং আমরা আমিনুল ভাইয়ের মতো একটা যোগ্য লোক এই এলাকায় 16 আসনে চাচ্ছি, যাতে আমিনুল ভাইরে আমরা ভোট দেওয়ার পর এখানে কারচুপিটা কি কারণে হয়েছে এটা আমরা জানি না। এখানে ভোট গণনার পরও নাকি প্রিজাইডিং অফিসে 100 ভোট ধানের শীষের এটা নাকি উনি লুকাইয়ে রাখার পরে আমাদের পুলিং এজেন্টরা ওইটা ওনার কাছে তদন্ত করে বের করছে 100 ভোটের বান্ডিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আমিনুল ভাইকে চাই, আমরা তো আমিনুল ভাইরে চাই সমর্থন থেকে। আপনারা তো ইয়াং জেনারেশন, আপনারা তো এবার তারুণ্যের ভোট ধানের শীষে হোক এমন স্লোগানই আমরা দেখলাম। তো কিসে ভোট দিয়েছিলেন? আমি ধানের শীষে ভোট দিয়েছিলাম। মাশাআল্লাহ। তো ধানের শীষে সবাই ভোট দিতে, তাহলে বিজয়ী কেন হলো না ধানের শীষের এই প্রতীক? এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের জানার বিষয় যে আমরা এত মানুষ শুনলাম এখানে ধানের শীষে নাকি পক্ষে ছিল, ওনারা ভোট দিল, তো এমন একজন মানুষ কেন আমাদের এখানে জয়ী হলো যাকে আমরা কোনোদিন চিনিই না, ইভেন ওনাকে কখনো দেখিও নাই। তো আমরা এটা জানতে চাই একটু ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ধানের শীষে তারুণ্যের ভোট ধানের শীষে হোক এমন স্লোগান আমরা সবসময় দেখলাম, আপনারা বলছেন ধানের শীষে দিয়েছেন, কিন্তু এখান থেকে বিজয়ও হয়েছে, কিন্তু কি মনে হচ্ছে একটু জনমত প্রকাশে আজকে জানতে চাই যে বিজয়ী হলো না কেন অবশেষে? আমাদের এখান থেকে তো বেশিরভাগ ভোট ধানের শীষের জন্যই ছিল, তারপরেও এখানে আমাদের কেন হয় না এটা আমরা অবশ্যই জানতে চাই। এখানে অবশ্যই কোনো সমস্যা আছে, তাছাড়া তো এটা ভোট এখানে ধানের শীষে জেতার কথা ছিল, কারণ এখানে আমিনুল হককে সবাই চিনে, অন্য যে জিতছে ওনাকে আমরা কেউ চিনিই না, তাহলে কিভাবে উনি এখান থেকে বিজয় হলো এটা অবশ্যই জানার বিষয়। ধন্যবাদ। আপনারা পুনরায় ভোট চাচ্ছেন?
নির্বাচন চাই, আবার নির্বাচন চাই নতুন করে। আমিনুল ভাইকে চাই সবাই, আমিনুল ভাইকে সবাই চাই। পূর্ণ নির্বাচন চাই, আমরা মানি না, আমরা পূর্ণ নির্বাচন চাই।